সামার ভ্যাকেশন কীভাবে কাটালে সেটার উপরে একটি প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে প্যারাগ্রাফটি আমরা লিখেছি এদিকে ভালো করে প্র্যাকটিস করো, দেখে দেখে 2 বার লেখো, হ্যান্ডরাইটিং সুন্দর করে লিখবে। ঠিক আছে, তারপরে না দেখে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, আমি তোমার জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, করবে তো ঠিক করে? উঠে যাবে না আমি উঠে গেছি বলে। হ্যাঁ, লিখে নাও, তুমি খুব ভালো ছেলে। নমস্কার, ডেলি ফুড উইথ মি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দেখুন, আমি আটা নিয়েছি এবং এই আটাতে অল্প লবণ আর তেল আর জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তেল খুব অল্প পরিমাণে দিয়েছি নরম হওয়ার জন্য। ডো আমার তৈরি হয়ে গেছে। এদিকে আমি পেঁয়াজ আর টমেটো কুচিয়ে কেটে নিচ্ছি। একটি নারকেল নিলাম, নারকেল ফাটিয়ে নিয়েছি। দেখুন, খুব বড় সাইজের নারকেলটি ছিল। টমেটো, পেঁয়াজ আর এদিকে রসুন, লঙ্কা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। রসুন ছিলে নিয়েছি, কুচিয়ে কেটে নেব। একটি বিট ছিল, আমি বিটকে গ্রেট করে দিলাম। আর নারকেলগুলো আমি কুড়িয়ে নিলাম। এদিকে কাঁচা লঙ্কা পেস্ট করলাম। একটি প্যানে সর্ষের তেল দিয়ে তাতে রসুন দিয়েছি। রসুন একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, একটু ধৈর্য ধরে করতে হবে। তারপর টমেটোগুলো দিয়ে দিলাম। কুচিয়ে রাখা টমেটো একটু বেশি মাত্রায় দিয়েছি। এদিকে যে বিটগুলো ক্র্যাশ করে রেখেছিলাম সেই বিটগুলোও দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে নিতে হবে। এবং কাঁচা লঙ্কার যে পেস্ট করেছি, শিলপাটায় যে বেটেছিলাম, সেই কাঁচা লঙ্কাটি দিয়ে দিলাম এবং তার সাথে লবণ দিলাম। লবণ স্বাদ অনুযায়ী দেবেন, বেশি দিলে ভালো লাগবে না খেতে। এদিকে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেগুলোও অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে ভেজে একটি পুরের মতন তৈরি করব। এবং এর সাথে আমি বেসন দিয়ে দিলাম অল্প মাত্রায়, যাতে এই পুরটি একটু বেঁধে যায় বা একটু আঠা ভাব হয়ে যায়। এইদিকে আটা আমি ছোট ছোট করে গোল গোল করে লেচি কেটে রেখেছিলাম, আমি আটা দিয়ে বেলে নিচ্ছি। ছোট করে আগে একটু বেলতে হবে। এই যে দিয়ে দিলাম আমি পুরটি, ভেজিটেবলের পুর দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে, যেমন আমরা পিঠে পুলি বানাই সেরকম করে। এবার হালকা করে একটু বেলে নিতে হবে। দেখুন, আমি বেলে নিচ্ছি। আর আটা যখন মেখেছিলাম তাতে অল্প তেল দিয়েছিলাম, সর্ষের তেল। আপনারা সাদা তেলও দিতে পারেন, আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি। এই তেলটি আমার ঘানি থেকে তৈরি করে নিয়ে এসেছি, খুব পিওর তেল। খেতে সেজন্য খুব ভালো হয়েছিল। গরম প্যানে দিয়ে দিলাম, ভালো করে উলট পালট করে সেঁকে নিতে হবে। সেঁকার পরে আবার অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এই দেখুন, আমি করে নিয়েছি, সবগুলো তৈরি হয়ে গেছে আমার ভেজ পরাঠা। আচ্ছা, লেখা হয়েছে? আমার তো খাবার হয়ে গেল। একবার লিখে নিয়েছো, এটা দ্বিতীয়বার? ও, দেখি তো। আচ্ছা, বাহ। আচ্ছা, এটা ফিনিশ করতে হবে। দেখো, আমি খাবার করে নিয়েছি। মায়ের হাতে কিছু খারাপ হয় না। মায়ের হাতে কিছু জিনিস খারাপ হয় না? ভালো জিনিস করে না খাবারটা, তারপরে পড়বে। হ্যাঁ।